আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা ৩ নাম্বার পারার ২ নাম্বার পৃষ্ঠা অর্থাৎ ৩ নাম্বার পারার ৩ নাম্বার পর্ব শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا. الله ولي الذين آمنوا. آمنوا آمنوا الله الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات মোটা করে পড়তে হবে। কি করে পড়তে হবে? মোটা করে বলতে হবে। যেমন মিনাল-যুলুমাতি। আর যদি আমি মোটা ছাড়া পড়ি তাহলে এমন শোনা যাবে মিনাজ-যুলুমা, মিনাজ-যু, এটা হচ্ছে পাতলা। আর মোটা করে যদি মিনাজ-যু, পার্থক্য আছে না নাই? হ্যাঁ, মিনাল-যুলুমাতি ইলান নূর। র মোটা করে, হ্যাঁ, নূর এমন যেন না হয়। নূর মিনাল-যুলুমাতি ইলান নূর। নূর 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 নূর। গুড। والذين كفروا كفروا এটা বলা যাবে না। كفروا 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 والذين كفروا أولياؤهم الطاغوت أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات. ল মোটা হরফ না পাতলা হরফ? মোটা করতে হবে। একটু আগে বলেছিলাম মিনাল,
ইলাউ ইলাউ মিনাউ কেমন ইলাউ যুলুমাত মিনান নূরি ইলাউ যুলুমাত أولئك أصحاب النار نار মোটা করতে হবে أولئك أصحاب النار هم فيها خالدون هم فيها خالدون ألم تر إلى الذي ترى را একটা বাড়ি দিতে ترى را 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 ترى ترى ألم تر إلى الذي إلى الذي ألم تر إلى الذي حاج এটা সরাসরি সোজা এমনি ধরা যাবে না, একটু ধাক্কা দিয়ে ধরতে হবে। বুঝে আসলো? এর তুমি প্রবলেম করছো এটাতে, গতইতে তিলাওয়াতে এই প্রবলেম করা যাবে না। যেমন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওকে। আলিফ লাম, বুঝে আসলো? হ্যাঁ, বুঝতে হবে। حاج হলো নি আবার حاج সোজা দিয়ে দিয়েছে حاج حاج إبراهيم إبراهيم باير قل إبراهيم في ربه في ربه في ربه أن آتاه الله الملك أن آتاه الله أن آتاه الله الملك ملك কাফের হামসটা, ওকে। মুলক মুলক إذ قال إبراهيم إبراهيم إذ قال إبراهيم আবার
আবার إذ قال إبراهيم ربي الذي ربي الذي ربي الذي ربي الذي يحيي ويميت يحيي ويميت يحيي ويميت يحيي ويميت قال أنا أحيي وأميت قال أنا أحيي وأميت قال أنا أحيي قال أنا أحيي এখানে একটা মাদ আছে দেখো আনা নুনে জবরের বাম পাশে কি আছে খালি আলিফ আছে জবরের বাম পাশে খালি আলিফ হলে কি হয় এটা মাদের হরফ হয় না কথা জোরে বলো জবরের বাম পাশে খালি আলিফ হলে কি হয় মাদের হরফ কিসের হরফ মাদের হরফ হলে কয় আলিফ টানতে হয় এক আলিফ টানতে হয় এখানে আমরা টান না দিয়ে পড়লাম কেন উত্তর হচ্ছে কোরআন কারীমের মধ্যে এই লম্বা আলিফের আনা অনেকগুলো আছে তার মধ্য থেকে 4টা আনায় টান দেওয়া যাবে কয়টা আনায় একটা হচ্ছে গিয়ে আনার পরে যদি আনা বা ইলাই এই আনা কি দেওয়া যাবে টান দেওয়া যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আনাবু এক নাম্বার জোরে 2 নাম্বার 3 নাম্বার আনা মিলা কি আবার 4 নাম্বার আনাসিয়া ওয়া আনাসিয়া কাসীরা এই 4টা আনার মধ্যে কি হবে টান হবে ওই 4টা আনার মধ্যে এই আনাটা পড়ে না আমরা কি 4টা আনার মধ্যে আনা উহয়ি পড়ছি নাকি হ্যাঁ তার মানে এই আনাটা কি হবে না টান হবে না বাকি 4টা আনার মধ্যে টান হবে বাকি 4টা আনা আবার আমরা কয়েকবার বলছি এখন পরে মুখস্থ করে ফেলছি আনাবা আনাবু আবার আবার 3 এবং 4 আনা মিলা আনাসিয়া আনা মিলা আনাসিয়া আনাবা আনাবু আনা মিলা আনাসিয়া আবার আনাবা আনাবু আনা মিলা আনাসিয়া লাস্ট বার মনে থাকবে হ্যাঁ সিয়া জি বিসমিল্লাহির রহমানির রহিম قال انا احيي এই জন্যই যেহেতু ওই 4টা আনা নাই এজন্য এখানে মাদের হরফ হওয়ার পরেও কি হয় নাই টান হয় নাই ওকে قال انا احيي وأميت قال إبراهيم فإن الله ফাইন হবে না নুনের ওয়াজিব গুন্নায় দাঁত কি থাকে দাঁত এবং ঠোঁট কি থাকে ফাঁকা থাকে ফাঁকা রাখতে হবে ফাইন্নাল্লাহ লহ ঠোঁট গোল করা যাবে না ওকে লহ লহ ফাইন্নাল্লাহ يأتي بالشمس يأتي بالشمس
من المشرق من المشرق من المشرق فأت بها فأت بها من المغرب من المغرب فبهت الذي كفر মোটা না পাতলা কারণ র সাকিন ডানে জবর আছে কি আছে যার কারণে রটা কি হবে তাহলে মোটা করে বলো কাফার কাফার فبهت الذي كفر والله لا يهدي لا يهدي والله لا يهدي قوم মোটা করে قوم الظالمين والله لا يهدي القوم الظالمين والله لا يهدي القوم الظالمين صدق الله العظيم